আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী মোলকা। মাত্র একটি কাঁচা আলু আর সুজি দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই মুচমুচে মজাদার ও স্বাস্থ্যকর খাবারটি। এই মোলকাগুলো বানানোর ৩-৪ ঘন্টা পর্যন্ত এমনই মুচমুচে থাকবে। সাথে আরো থাকছে মুখে লেগে থাকার মতো নারিকেলের চাটনির রেসিপি। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। মুচমুচে মোলকা বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু। আমি আলুটাকে ব্লেন্ডারের সুবিধার্থে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুতে দিয়ে দিচ্ছি ৩টি কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ১ ইঞ্চির মতো সাইজের আদা। আমি আদাটাকেও ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা। এবার এই সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিব। এই আলুটাকে ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এবার ব্লেন্ড করা মিশ্রণে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আপনারা কতটুকু মোলকা বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা সুজির পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু যতটুকুই সুজি ব্যবহার করেন না কেন ঠিক ততটুকু পরিমাণই পানি ব্যবহার করতে হবে। আমি 2 কাপ সুজি নিয়েছি, তাই 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার এই ব্যাটারে আরো কিছু উপকরণ অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এবার একটি উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুজিটা হালকা দানাদার থাকলেও কোনো সমস্যা নেই, এতে করে মোলকাগুলো আরো বেশি মুচমুচে হবে। কিন্তু আলুটা অবশ্যই একদম ফাইন পেস্ট করে নিতে হবে। ব্যাটারি সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। সবকিছু মেশানোর পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। যেহেতু সুজি ভিজিয়ে রাখলে কিছুটা ফুলে উঠে, তাই এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এই 10 মিনিটে আমি আপনাদের সাথে মুখে লেগে থাকার মতো একটি নারিকেলের চাটনির রেসিপি শেয়ার করব। এই নারিকেলের চাটনি দিয়ে মোলকা খেতে অসাধারণ লাগবে। নারিকেলের চাটনি বানানোর জন্য আমি প্রথমেই একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি হাফ নারিকেল। আমি এখানে একটি নারিকেলের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভাজা চীনাবাদাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা, 2টি কাঁচামরিচ, 2 টেবিল চামচ টক দই, 1 টুকরো লেবুর রস আর 1 মুঠো ধনিয়া পাতা। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার এই চিনি আর লবণটাকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। চাটনি থেকে কতটা পানি ছেড়েছে এটা দেখার জন্য আমি লবণটা পরে অ্যাড করেছি। আপনারা চাটনিটা ব্লেন্ড করার সুবিধার্থে আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে পানি অ্যাড করে নিতে পারেন। এবার চাটনিতে একটি ফোড়ন দেওয়ার পালা। সেই জন্য আমি একটি স্টিলের চামচে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম গরম তেলে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ আর 1/2 টেবিল চামচ সরিষা। যখন সরিষাগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথে কিছুটা ফুটে উঠবে, তখন এই ফোড়নটাকে চাটনির উপর ঢেলে দিব। এবার ফোড়নটাকে চাটনির সাথে হালকা মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো অসম্ভব মজাদার নারিকেলের চাটনি। এই নারিকেলের চাটনি দিয়ে মোলকাগুলো খেতে যে কতটা বেশি মজাদার লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তারপরও আপনারা এই নারিকেলের চাটনি না বানাতে চাইলে ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা বা অন্যান্য আপনাদের পছন্দ যে কোনো ভর্তা দিয়েও এই মোলকাগুলো খেতে পারেন। আবার ইচ্ছে করলে মাংসের ঝোল বা ঝুরা মাংস দিয়েও খেতে পারেন, সেগুলো দিয়ে খেতেও অসম্ভব মজাদার লাগে। এইদিকে আমার মোলকার ব্যাটারটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা আগের থেকে কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ খাবার সোডা। লক্ষ্য করে শুনবেন, আমি খাবার সোডা বলেছি, বেকিং সোডা না। এখানে অবশ্যই খাবার সোডাটা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করা যাবে না। খাবার সোডা অ্যাড করার সাথে সাথেই দেখবেন ব্যাটারটা কিছুটা ফ্রদি হয়ে হালকা হয়ে এসেছে। আমার ব্যাটারটা এই পর্যায়ে একদম পারফেক্ট আছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। কিন্তু আপনাদের ব্যাটারটা রেস্টে রাখার পর যদি একটু বেশি ঘন মনে হয়, তাহলে এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন। কিন্তু অতিরিক্ত পানি অ্যাড করে পাতলা করে ফেলবেন না, কারণ মোলকার ব্যাটার কিছুটা এমনই হয়, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এই পর্যায়ে আমার মোলকার ব্যাটারটা পারফেক্টলি রেডি। এবার মোলকাগুলো বানানোর পালা। আমি আজকে আপনাদেরকে 2 রকমের মোলকা বানিয়ে দেখাবো। আমি একটি প্লেন মোলকা বানাবো আর একটি মশলাদার মোলকা বানাবো। মোলকাগুলো বানানোর জন্য আমি একটি ননস্টিক প্যান চুলায় গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে প্যানে দিয়ে দিব 1 চা চামচ তেল। এবার তেলটাকে পুরো প্যানে ব্রাশ করে দিচ্ছি।
এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পানি। এবার পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে চুলার ফ্লেমটাকে লো করে দিব, যেন প্যানের হিটটা কম থাকে আর মোলকাগুলো দেওয়ার সাথে সাথে লেগে না যায়। এই প্রসেসটা করে নিলে মোলকাগুলো প্যানে একদমই আটকে যাবে না আর কালারটাও খুব বেশি সুন্দর আসবে। এবার প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিব 1 চা চামচ মোলকার ব্যাটার। এবার চামচের পিছন দিক দিয়ে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মোলকার শেপ দিয়ে দিব। মোলকার ব্যাটারটা একবার স্প্রেড করা হয়ে গেলে চুলার ফ্লেমটা লো থেকে বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। যখন মোলকার উপরের অংশটা এমন শুকিয়ে আসবে তখন উপর থেকে একটু তেল ড্রিজল করে দিব। তেলটাকে পুরো মোলকায় ব্রাশ করে দিচ্ছি। যখন মোলকার উপরের অংশটা এমন ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে নিচের অংশটা পারফেক্টলি কুকড। আমি সাইডগুলোকে হালকা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মোলকাটা কত সহজেই প্যান থেকে উঠে আসলো আর কালারটাও কতটা বেশি সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার একটি পারফেক্ট মুচমুচে মোলকা। আমি ঠিক আগের প্রসেসেও এই মোলকাটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা যারা কোনো হেলদি ব্রেকফাস্ট আইটেম খুঁজছেন তাদের জন্য তো এই মোলকা রেসিপিটি একদম পারফেক্ট। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও এই মোলকাগুলো ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। সকালের নাস্তায় ঝালঝাল এই মুচমুচে মোলকাগুলো হলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও একদম ফার্স্ট অ্যাটেম্পটেই মোলকা বানিয়ে নিতে পারবেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার মোলকার কালারগুলো কতটা পারফেক্ট এসেছে আর একটি মোলকাও প্যানের সাথে আটকে যাচ্ছে না। মোলকা বিক্রমপুরের খুবই ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি খাবার, কিন্তু এটা দিনে দিনে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। আগেকার দিনে অনেকের বাসায় সকালের নাস্তায় এই মোলকা বানানো হতো। আমার কয়েকটি প্লেন মোলকা বানানো হয়ে গিয়েছে, এবার মশলাদার মোলকা বানানোর পালা। আপনাদের যদি এই মোলকার রেসিপি অনেক ভালো লাগে তাহলে আমি আপনাদের সাথে বিক্রমপুরের ঐতিহ্যবাহী চাপটির রেসিপিও শেয়ার করব। মশলাদার মোলকা বানানোর জন্য আমি ঠিক আগের প্রসেসেই মোলকাটাকে স্প্রেড করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার ঠিক আগের প্রসেসেই এই মোলকার উপরেও তেল দিয়ে ব্রাশ করে দিব। ক্রিসপি মোলকার সাথে পেঁয়াজের সুইটনেস আর গ্রিন চিলি স্পাইসিনেসটা একসাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যারা সকালের নাস্তায় পরোটা খেতে পছন্দ করেন কিন্তু ময়দা অ্যাভয়েড করতে চান তাদের জন্য তো এই মোলকা রেসিপিটি একদম পারফেক্ট হবে। তো তৈরি হয়ে গেল আমার মশলাদার মোলকা। আপনারা এই একটি রেসিপি ফলো করে 2 ধরনের মোলকাই বানিয়ে নিতে পারেন। শুধু প্লেন মোলকা খেতে চাইলে প্লেনটা বানাতে পারবেন আর মশলাদার খেতে চাইলে মশলাদারটাও বানাতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার বিক্রমপুরের ঐতিহ্যবাহী মোলকা। অনেকেই হয়তো বলতে পারেন মোলকাতে তো কাঁচা আলু ব্যবহার করা হয় না, আমার কাঁচা আলুটা দেওয়ার রিজনটা কি? কাঁচা আলু মোলকাতে দিলে মোলকাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। সেই সাথে ফ্লেভারটাও এত মজাদার আসে যেটা বলে বোঝানোর মতো না। খাওয়ার সময় একদমই বুঝতে পারবেন না যে এটা কাঁচা আলু দিয়ে বানানো হয়েছে। একবার এভাবে মোলকা বানিয়ে খেয়ে দেখলে এই মোলকার ফ্যান হয়ে যাবেন আর অন্য কোনোভাবে বানিয়ে খাবেন না। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মোলকাগুলো এখনো কতটা বেশি ক্রিস্পি আছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এতক্ষণ পরেও আমার মোলকাগুলো কতটা বেশি ক্রিস্পি আছে। এই মোলকাগুলো তো এমনিতেই শুধু শুধু খেয়ে নেওয়া যায়, কিন্তু সাথে একটি চাটনি থাকলেই কিন্তু দারুণ জমে যাবে। এই কোকোনাট এন্ড পিনাটের চাটনিটা মোলকাগুলোকে আরো অনেক বেশি কমপ্লিমেন্ট করে। আমার আজকের এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী মোলকা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।